নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টগুলির জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, পজিশন, স্কেল অফ পে এবং কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, পজিশন দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে আপনাদের লেভেল 12-এ স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 24 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে অ্যাকাউন্ট্যান্টে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। শুধুমাত্র এখানে ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে লেভেল 6-এ আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে কমার্সে গ্র্যাজুয়েট থাকতে হবে। এখানে ডিজারেবলে বলা হয়েছে ক্যান্ডিডেটকে এখানে অ্যাকাউন্ট্যান্ট বা ওয়ার্কিং উইথ কম্পিউটারে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে ক্যাশিয়ারে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। তার মধ্যে এখানে ইউআরদের শুধুমাত্র একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল 6-এ আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে অ্যাকাউন্টিংয়ে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে কম্পিউটার বা অ্যাকাউন্টিং সফটওয়্যারের নলেজ থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এইখানে স্যানিটারি ইন্সপেক্টরে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। তার মধ্যে এখানে ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল 9-এ আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপে। এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে রেসপেক্টিভ ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। তার মধ্যে এখানে শুধুমাত্র ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল 6-এ আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে বলা হয়েছে প্রি সার্ভিস ট্রেনিং থাকতে হবে। এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে রেসপেক্টিভ ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এইখানে ক্লার্কে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 2টি। তার মধ্যে এসসিদের একটি এবং ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল 6-এ আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে। এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে টাইপিং বা কম্পিউটারে নলেজ থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে ওয়ার্ক সরকারের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের একটি পোস্ট রয়েছে। এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে লেভেল 3-তে আপনাদের স্কেল অফ পে দেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে 9 পাস হতে হবে এবং রোড মেজারমেন্টে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী।
এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে। এইখানে ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ দেওয়া রয়েছে 200 টাকা। এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে 50 টাকা। এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে মোড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের কলকাতার মধ্যেই পরীক্ষার সেন্টার দেওয়া হবে। এখানে আপনাদের রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে রিটেন টেস্ট নেওয়া হবে 200 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 40 নম্বরের। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8ই জানুয়ারি 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।